আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আদিল ভাইয়া বায়োলজি ক্লাস প্রতিনিয়ত ম্যাটেরিয়াল থেকে নিচ্ছি। মাঝখানে অনেকদিন ক্লাস নেওয়া হয়নি, তার জন্য দুঃখিত সবার কাছে। আসলে আজকে আমি আসছি বায়োলজির অধ্যায় 13 জীবের পরিবেশ নিয়ে। জীবের পরিবেশের মধ্যে মেইন যে টপিকটা সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। আসলে বাস্তুতন্ত্র জিনিসটা কি? আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্য তৈরি হয়, সূর্যের আলো, পানি, এগুলোর মাধ্যমে যে সালোক সংশ্লেষণ হয়, খাদ্য তৈরি হয়, এটা হচ্ছে মূলত বাস্তুতন্ত্র, যেটা আমি আজকে পড়বো আর কি। প্রথমে দেখি বাস্তুতন্ত্রের উপাদানসমূহ। বাস্তুতন্ত্র উপাদানের মধ্যে রয়েছে জড়, ভৌত এবং জীব। আমরা মূলত জানি পরিবেশকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জড় উপাদান, একটা হচ্ছে জীব উপাদান। কিন্তু এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ভৌত উপাদান, ভৌত উপাদান জিনিসটা কি? ভৌত উপাদান হচ্ছে আবহাওয়া, জলবায়ু, পরিবেশ হচ্ছে ভৌত উপাদান। এখন তোমাদেরকে বলি আবহাওয়া, জলবায়ু কি? আবহাওয়া কি? মনে করো আবহাওয়া হচ্ছে যে তাপমাত্রা রয়েছে, বৃষ্টি পড়ছে, তারপর হচ্ছে মনে করো আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়। যেমন কি এক জায়গার আবহাওয়া অন্য জায়গার আবহাওয়ার সাথে খাপ মিলে না। কোথাও বৃষ্টি পড়ছে, আবার ঠিক একই জায়গার মনে করো আধা কিলোমিটার পরে বৃষ্টি পড়ছে না, এটা হচ্ছে আবহাওয়া। কিন্তু জলবায়ু জিনিসটা কি? অনেক বছরের আবহাওয়া গড় যে রয়েছে সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ু কিন্তু একসাথে পরিবর্তন হয়, মানে পরিবেশ ভিত্তিক পরিবর্তন হয় না। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে জড় উপাদান। জড় উপাদানের মধ্যে রয়েছে আবার জৈব বস্তু এবং অজৈব বস্তু। তারপর রয়েছে হচ্ছে জীব। জীবের মধ্যে রয়েছে উৎপাদক, খাদক, বিয়োজক। আমাদের মেইন পড়াটা হচ্ছে এগুলো নিয়ে। আজকে আমরা মূলত পড়বো এই জীবের যে জিনিসগুলো সেগুলো নিয়ে। যেমন উৎপাদক জিনিসটিকে যে খাদ্য তৈরি করে, যে সালোক সংশ্লেষণ করে, যেমন গাছ আমাদের খাদ্য দেয়, সেটা হচ্ছে উৎপাদক। ছোটো ছোটো তৃণ রয়েছে যেগুলো আমাদেরকে খাদ্য দেয়, সেগুলো হচ্ছে উৎপাদক। তারপর রয়েছে খাদক, যারা হচ্ছে ওই উৎপাদককে গ্রহণ করে, সেটা হচ্ছে খাদক। আবার খাদক যখন মারা যায় তখন তাদের বিয়োজন যে করে, সেটা হচ্ছে বিয়োজক। আমরা এখন আস্তে আস্তে তারপর সেটা শিখবো। উৎপাদক হচ্ছে কি? আমি তোমাদেরকে বলি উৎপাদক জিনিসটা দেখো। উৎপাদক হচ্ছে গাছপালা হচ্ছে আমাদের উৎপাদক। গাছপালা হচ্ছে উৎপাদক। তারপরে হচ্ছে খাদকের মধ্যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে তৃণভোজী, মাংসাশী। তৃণভোজী জিনিসটা কি? তৃণভোজী হচ্ছে যারা তৃণ খায়, যেমন গরু, ছাগল, হরিণ, এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী এবং এগুলো হচ্ছে প্রথম স্তরের খাদক। তোমরা হয়তো বলতে পারো যে প্রথম, তাহলে সেটা বড় হবে, তাহলে সেটা সঠিক না। সবচেয়ে উপরের স্তরের খাদক যে, সে হচ্ছে সবার চেয়ে বড়, মানে সবচেয়ে বড়, যে সবাই মানে গ্রহণ করে আর কি, তৃণভোজী। তারপর হচ্ছে মাংসাশী প্রাণী হচ্ছে যেগুলো হচ্ছে মাংস খেয়ে বেঁচে থাকে, যেমন হচ্ছে বাঘ, এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী। তারপরে তৃতীয় স্তরের খাদক কারা? যারা হচ্ছে সবার উপরে অবস্থান করে, মানে গডফাদার বলা যায় যাদেরকে। মাংসাশীকে যারা ভক্ষণ করে তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তারপরে সর্বোচ্চ খাদক হচ্ছে সবার উপরে, মানে এই তৃতীয় স্তরের খাদককে যারা খাবে তারা হচ্ছে সর্বোচ্চ খাদক। তারপর আসে হচ্ছে আমরা বিয়োজকে যাবো। বিয়োজকে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যে তৃণভোজীকে খাবে হচ্ছে মাংসাশীকে ভক্ষণ করবে তৃতীয় স্তরের খাদককে ভক্ষণ করবে সর্বোচ্চ স্তরের খাদক। অনেক ইজি একটা চ্যাপ্টার, তেমন কোনো কঠিন বিষয় কিছু নেই। তারপর দেখতে পাচ্ছি খাদকের পর হচ্ছে বিয়োজক। খাদক যখন মারা যায় তখন খাদকের যে শরীর অবশিষ্ট যে থাকে, সেই অবশিষ্টগুলোকে বিয়োজন করার কাজে হচ্ছে বিয়োজকের কাজ। এখন বিয়োজক কি? বিয়োজক হচ্ছে ছত্রাক, শৈবাল, এগুলো হচ্ছে বিয়োজক। শৈবাল না, ছত্রাক হচ্ছে বিয়োজক, ছত্রাকের ব্যক্তি হচ্ছে বিয়োজক, শৈবাল হচ্ছে উৎপাদক, কারণ শৈবালের একটি তৃণ। তারপর চলে আসি আমরা এরপরের টপিকে চলে আসি, সেটা হচ্ছে খাদ্যজাল এবং খাদ্য শিকল। এরপরের টপিক হচ্ছে আমাদের খাদ্যজাল এবং খাদ্য শিকল। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে জৈব বস্তু আর অজৈব বস্তু, যে জড়ের মধ্যে রয়েছে। জৈব বস্তু তোমরা কেমিস্ট্রির মধ্যে একটা অধ্যায় পাবা, মানে জৈব যৌগ নিয়ে। সেটা হচ্ছে তোমার ওই অ্যালকোহল, ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার যা রয়েছে আর কি, স্টার্চ, সেলুলোজ, এগুলো সব হচ্ছে জৈব যৌগ। তারপর আমরা এখন পড়বো হচ্ছে খাদ্যজাল এবং খাদ্য শিকল। খাদ্যজাল জিনিসটা কি তোমাদেরকে বলে, উৎপাদক, খাদক এবং বিয়োজক মিলে যে জালটা সৃষ্টি করে, সেটা হচ্ছে খাদ্যজাল। জাল বলতে কিরকম? তোমরা হয়তো দেখতে পারবে জাল কি একটার সাথে একটা সম্পর্কযুক্ত। দেখো এরকম জালগুলো ঠিক এরকম, মানে এরকম, মানে জাল বলতে একটার সাথে একটা সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে জাল। এখন খাদ্যজাল তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই। প্রথমে মনে করো হচ্ছে আমি বলি ঘাস উৎপাদক। ঘাসকে খায় হচ্ছে হরিণ, এবং হরিণকে খায় হচ্ছে বাঘ। দেখো এটা হচ্ছে একটা খাদ্যজাল কেমন হবে? একটু উৎপাদক থাকবে, খাদক থাকবে, বিয়োজক থাকবে। এই দেখো, যেমন কি এটা হচ্ছে উৎপাদক,
প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। বুঝতে পারছো? ঘাস এটা হচ্ছে কি উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। এই সবগুলো মেলা কি একটা কি হয়েছে খাদ্যজাল। এখন তোমাদেরকে বলি, সরি আমার একটু ভুল হয়েছে, খাদ্যজাল এটা না, এটা হচ্ছে খাদ্য শিকল। খাদ্য শিকল, সরি এটা একটু বলছে খাদ্য শিকল, এটা হচ্ছে খাদ্য শিকল, যে একটি উৎপাদক, একটি প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এটা মনে হচ্ছে খাদ্য শিকল। একটু ভুল হয়েছে, এটা একটু খাদ্য শিকল। খাদ্য শিকল পরে অনেকগুলো এবং এবং পরে হচ্ছে খাদ্য জাল, সরি একটু মিস্টেক হয়েছে আর কি। খাদ্য শিকল, অনেকগুলো খাদ্য শিকল মিলে একটি খাদ্য জাল তৈরি করে। আমি তোমাদেরকে দেখাই, মনে করো তোমাদের বই থেকে একটা, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। যদি তোমাদের বই থেকে পড়ো তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যেমন কি এখানে একটা আছে হচ্ছে ঠিক এরকম, তোমাদেরকে আমি ঠিক দেখাই। এই দেখো এখানে আছে শৈবাল, শৈবাল 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 আছে হচ্ছে জুপ্লাঙ্কটন, তারপর আছে হচ্ছে ছোট মাছ, ছোট মাছ, জুপ্লাঙ্কটন ছোট মাছ, ছোট মাছ থেকে বড় মাছ, বড় মাছ ঈগল। ঈগল না, বাজ পাখি। তোমাদের এবার দেখাই, এটা হচ্ছে একটা কি খাদ্য জাল, খাদ্য শিকল। তোমাদেরকে আচ্ছা, তোমাদেরকে 5 সেকেন্ড তোমাদেরকে সময় দিই, তোমরা এখানে দেখে বলতে পারো এখানে যেখানে কয়টা খাদ্য শিকল রয়েছে। দেখে তুমি এটা এখানে পজ করে বলো যে কয়টা খাদ্য শিকল তৈরি হতে পারে। তারপর আমি তোমাদেরকে দেখাই যে কয়টা খাদ্য শিকল এখানে আছে। আমি লিখতে থাকি, তোমরা চিন্তা করতে থাকো। তো তোমাদেরকে সময় দিয়েছিলাম মানে কয়টা এখানে কয়টা খাদ্য শিকল হতে পারে সেটা বলার জন্য। তোমরা ফার্স্ট কমেন্টেই বলে দেবা, যে ফার্স্ট কমেন্টে করবা, তাকে আমাদের পেজের থেকে সম্বোধনা দেওয়া হবে যে কয়টা পাচ্ছো। তো এখানে মূলত 5টা খাদ্য শিকল তৈরি হবে। 5টা খাদ্য শিকল আমি তোমাদেরকে দেখাই। আগে বলে রেখেছি জুপ্লাঙ্কটন জিনিসটা কি। জুপ্লাঙ্কটন হচ্ছে তোমার পুকুরের মধ্যে থাকা কিছু ছোট জীব, যারা হচ্ছে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদক বলতে পারো তোমরা। শৈবাল, শৈবাল কি এখন তোমাদেরকে দেখাই। শৈবাল কি? শৈবাল হচ্ছে উৎপাদক। তারপর রয়েছে কি প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং সর্বোচ্চ স্তরের খাদক। প্রথমে বলি শৈবাল, শৈবাল হচ্ছে উৎপাদক। এখন প্রথম খাদ্য শিকল যেটা, প্রথম খাদ্য শিকল হচ্ছে শৈবাল, জুপ্লাঙ্কটন, বড় মাছ এবং বাজ পাখি। দেখো শৈবাল, জুপ্লাঙ্কটন, বড় মাছ, বাজ পাখি, ঠিক আছে। প্রথমে হচ্ছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। তারপর আবার দেখি 2 নম্বর খাদ্য শিকল যেটা, সেটা হচ্ছে শৈবাল, ছোট মাছ, শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। শৈবাল, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। এখানেও ঠিক প্রথম স্তরের, এটা হচ্ছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। তারপর আরেকটা আছে শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ। এই দেখো শৈবাল, জুপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ। এখন তোমরা হয়তো বলতে পারো যে খাদ্য শিকল এরকম কেন।
এখন দেখো তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো তীরচিহ্নগুলো খেয়াল করতেছো। খাদ্য শিকল এমন একটা জিনিস সবার সাথে সবার সম্পর্কযুক্ত, যেটা আমি প্রথমে বলছি। খাদ্য জাল এমন একটা জিনিস যেটার মধ্যে সবার সাথে সবার সম্পর্কযুক্ত। যেমন কি একটা জাল, মনে করো এটা একটা জাল, জালের মধ্যে দেখো না এরকম সব মানে সবার সাথে সবার সম্পর্কযুক্ত। এ দেখো, মানে তুমি এটা থেকে এটাতে আসতে পারবা, এটা থেকে উঠে যেতে পারবা, এটা হচ্ছে সবার সাথে সবার সম্পর্ক। তারপর যেমন কি ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আমাদের সবার সাথে সবার সম্পর্ক, তুমি একটা থেকে আরেকটাতে ইজিলি চলে যাইতে পারো। ঠিক এটাও ঠিক এমন। এখানে তুমি দেখো খাদ্য জাল, আসলে জিনিসটাই খাদ্য জাল কি, উৎপাদকও থাকবে, খাদকও থাকবে, বিবেচক থাকবে, সব কিছু থাকবে। তোমার জাস্ট কাজটা হচ্ছে কি, তুমি একটা খাদ্য শিকল তৈরি করবা, তারপরে সেগুলো এখানে উপস্থাপন করবা। সৃজনশীল যদি কোয়েশ্চেন আসে তাহলে সেই হিসেবে তুমি আনসার করবা। প্রথমে কী করবা, মনে করো সৃজনশীল যে এটা দিল, এইরকম তার দিবে না, তোমাকে দিবে হচ্ছে কিছু এরকম নাম দিবে, নাম দিয়ে তুমি একটা খাদ্য জাল তৈরি করবা। জাল তৈরি করার পরে তুমি সৃজনশীল আনসার করবে কীভাবে, প্রথমে এই খাদ্য শিকল সবগুলো এখানে লিখে দিবা। লিখে তারপর ব্যাখ্যা করবা যে কেন এটা সবের প্রথমে হয়েছে, কেন জুপ্লাঙ্গটন, কেন বড় মাছ, কেন বাজ পাখি, কেন বড় মাছ আগে আসে না, জুপ্লাঙ্গটন পরে যায়নি, এগুলো ব্যাখ্যা করবা। দেখবা যে ইজিলি তোমার একটা পৃষ্ঠা ইজিলি আনসার করতে পারবা। এখানে ফুল মার্ক দেওয়া ছাড়া আর কোনো ভয় থাকবে না। সবচেয়ে বায়োলজির সবচেয়ে ইজি অধ্যায় হচ্ছে কোনটা, এই 13 অধ্যায়, জীবের পরিবেশ। তোমাদেরকে বলি আরেকটা হচ্ছে, এখন এর পরের শিকলটা দেখো, 3 নম্বর শিকল। আগে তোমাদেরকে বলি, তোমরা এখানে মোট 5টা শিকল তৈরি হবে। 3 নম্বরটা দেখো, শৈবাল, জুপ্লাঙ্গটন, ছোটো মাছ, বড় মাছ, বাজ পাখি। শৈবাল, জুপ্লাঙ্গটন, ছোটো মাছ, বড় মাছ, বাজ পাখি। এখানে দেখো তুমি চাইলে উল্টাপাল্টা করে লিখতে পারো, সমস্যা নেই। উল্টাপাল্টা বলতে কীরকম, যেমন কি এইভাবে যে সিরিয়াল লিখতে হবে সেটা কোনো কথা নেই। তুমি প্রথমে এই 3 নম্বরটা 1 নম্বরে লিখতে পারো, 1 নম্বরটা 3 নম্বরে লিখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু তোমার প্রত্যেকটা খাদ্য শিকল এখানে উপস্থাপন করতে হবে। তারপর দেখি আরেকটা আছে শৈবাল, জুপ্লাঙ্গটন, ছোটো মাছ, বড় মাছ, বাজ পাখিটা দেখালাম। তারপর দেখি শৈবাল, ছোটো মাছ, বাজ পাখি। এটা দেখো নিচেরটা, এই শৈবাল, ছোটো মাছ, বাজ পাখি। এই শৈবাল, ছোটো মাছ, এই বাজ পাখি। দেখো তীরচিহ্নটা এখানেও আছে, আবার ছোটো মাছ হয়ে বড় মাছ হয়ে বাজ পাখিও আছে। তো তোমাদের সেটাও লিখতে হবে, শৈবাল, জুপ্লাঙ্গটন, ছোটো মাছ, বাজ পাখি। এই দেখো যেমন কি এটা এটা দেখাইছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখন আশা করি খাদ্য শিকল এবং খাদ্য জাল নিয়ে আর কোনো তোমাদের কনফিউশন থাকবে না। যদি থেকে থাকে তাহলে তুমি আমাকে নক দিতে পারো, অথবা আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ আছে, পেজের যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে তুমি নক দিয়ে জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা এখানে মানে বুঝে নেই, এই জিনিসটা বুঝে নেই। তোমরা আমাদের কোয়েশ্চেন করবা, সমস্যাটা কোয়েশ্চেন করে না। কোয়েশ্চেন না করলে আমরা কেমন বুঝবো তোমাদের প্রবলেমটা কোন জায়গায়। তোমরা আমাদের কোয়েশ্চেন করবা, মনে করো তোমার কালকে পরীক্ষা, তুমি রাতে নক দিলা আমার টিউটোরিয়ালের পেজে যে বা আমি এই জিনিসটা এখানে বুঝে নিই, তোমার জন্য আমরা সবসময় রেডি আছি। হয়তো বা ক্লাস একটু কম আসে, কারণ সবাই যেহেতু স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট, আমাদেরও মানে একটু কাজ থাকতে পারে, যার কারণে হচ্ছে ক্লাস তেমন একটা নেওয়া হয় না। কিন্তু তোমাদের ওমাইসাই কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে পেজের মধ্যে। তোমরা চাইলে পেজে নক দিও, এবং পেজে নক দিয়ে তোমার যাবতীয় যত কোয়েশ্চেন সব কিছু তুমি সেখানে জিজ্ঞেস করবা নির্দ্বিধায়, একদম ফ্রিতে। আমরা ক্লাসে নিচ্ছি ফ্রিতে, তোমাদের আনসারও দিও আমরা ফ্রিতে, সব কিছু ফ্রি। তো তোমরা যদি এই সুযোগটা কাজে না লাগাও তাহলে কোথায় কাজে লাগাবো তোমরা বলো। তোমরা কোচিংয়ে গেলে সেখানে হচ্ছে শর্মে কিছু বলতে পারো না, কারণ সেখানে নাকি অনেক স্টুডেন্ট থাকে, তোমাদের মুখ দিয়ে কথা বের হয় না, পাশে মেয়ে থাকে, আবার মেয়ের পাশে নাকি ছেলে থাকে। তো তোমরা যদি কোয়েশ্চেন করতে পারো, এখানে দেখো এটা ফুল প্রাইভেসি মোডে আছে, তুমি কোয়েশ্চেন কেউ জানবে না। এবং কোয়েশ্চেন করাটা কিন্তু লজ্জার কিছু না, কোয়েশ্চেন সবাই করবে, যে বুঝে সে কোয়েশ্চেন করে, যে বুঝে না সে কোয়েশ্চেন করে না। কোয়েশ্চেন সেই করে যে প্রশ্নটা বুঝছে, এবং যার জানার ইচ্ছা বেশি তার প্রশ্ন করার ইচ্ছাও বেশি, সেটা তোমাদের বুঝতে হবে। তারপর তোমাদের এরপরে তারপর আছে হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শক্তি পিরামিড। শক্তি পিরামিড আবার প্রত্যেকটা লেভেলকে ট্রফিক লেভেল হিসেবে লেখা হয়। শক্তি পিরামিডে তেমন একটা কিছু নাই, এখানে 4টা ট্রফিক লেভেল দেখাইছে। তারপর হচ্ছে মনে করে যে প্রথম যে ট্রফিক লেভেল, সেখানে 100% তোমার কি থাকে, শক্তি থাকে, যে খাদ্য যেখানে উৎপন্ন হয়। যেমন কি তোমরা একটা জিনিস দেখবা যে জায়গায় যেটা বেশি উৎপন্ন হয় সেই জায়গায় সেটার দাম কম। যেমন বাংলাদেশে যদি আইফোনের দাম বেশি থাকে, অন্যান্য দেশে কিন্তু আইফোনের দাম কম। কেন? কারণ সেটা সেখানে উৎপন্ন হয়, বাংলাদেশে উৎপন্ন হয়, তার দাম বেশি। যেমন আরেকটা দেখো, শাকসবজির ক্ষেত্রে তোমার আলু, তারপর পটল, এগুলো এখানে সস্তা, কিন্তু বাইরের দেশে গেলে এগুলো কিন্তু দাম দিয়ে কিনতে হয়। সেটা হচ্ছে ঠিক এরকম। যেমন কি প্রথম টপিক লেভেলে আছে কি শৈবাল, তারপর আছে হচ্ছে শৈবাল। হ্যাঁ, এখন তোমাদের ওমায়ের স্যার কিছু বলবে, ওমায়ের স্যারকে আমি ডাকতেছি। এদিকে আসেন আপনি একটু কষ্ট করে, আমি এদিকে যাই। আসসালামু আলাইকুম। আমার এইচএসসি 26, 27 বেস, 25 বেস তো পরীক্ষা শেষ। আমাদের মূল লক্ষ্য ছিল 26 বেস, 27 বেস, 28 বেস, অর্থাৎ
তোমরা আপকামিং যত এসএসসি বেস আছে তাদের জন্য আমাদের নিয়মিত ক্লাস আপলোড দেওয়া, গাইডলাইন দেওয়া। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে এতক্ষণ যিনি ক্লাস নিচ্ছিলেন তোমাদের আদিল ভাইয়া। আসলে সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে, কারণ সবার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা চলতেছে আমাদের। সবাই নিজ নিজ প্রস্তুতি বা আদার্স সব কিছু নিয়ে একটু বিজি আছে। তো যার কারণে ধরো তোমার হয় কি অনেকদিন আমরা নিয়মিত ক্লাস আপলোড দিতে পারি নাই। তো আজকে যেমন তোমাদের আদিল স্যার ক্লাস নিচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 13 জীবের পরিবেশ। তো উনি এখনও ক্লাসটা নিতে থাকবে, আরও প্রায় 10-15 মিনিট নিবে। তাহলে এরপর আরেকটা ক্লাস তোমাদের জন্য রেকর্ড করবে। স্যারকে আমরা গতকালকে রাতে মিটিং বসছিলাম, স্যার আপনি এদিকে আসেন, একটু ওদেরকে এই বিষয়টা শেয়ার করেন যে ওদের জন্য মানে আমরা কীভাবে ব্যাচ দিতে চাচ্ছি, যে ওরা যেমন চাই আমরা দিতে চাচ্ছি, ওটা একটু ওদেরকে খুলে বলেন। আমাদের হচ্ছে আমরা চাই কি আমরা যা পারি সব কি তোমাদের জন্য উজাড় করে দিতে। মানে এমন কিছু না যে আমরা কিছু জানি তোমাদেরকে জানাবো না, যে পেড বেস হবে পেড বেসের মধ্যে কি মানে সেটা শেয়ার করবো, সেটা তেমন না। আমরা যা জানি সবই তোমাদেরকে উজাড় করে দিই। সমস্ত তোমরা কোয়েশ্চেন করো না, কোয়েশ্চেন করবা কমেন্টে মানে উল্টাপাল্টা কমেন্টে পাওয়ার পর কিন্তু মেন কোয়েশ্চেনগুলোই নাই। কোয়েশ্চেনগুলো আমরা নিব, সলভ করে সেগুলো আবার পেজে দেবো, অথবা তুমি যদি যাতে পার্সোনালি নিবা তাহলে পার্সোনালি দিব। তোমাদের ইচ্ছা যে তোমরা কীভাবে নিবা, কিন্তু তোমরা আমাদেরকে ইউজ করতে পারছো না, সমস্যা হচ্ছে সেটা। তো আরেকটা কথা বলবো, যেমন আদিল স্যার এই যে বাইরে যে পড়াচ্ছে, স্যার তোমরা বলবা স্যার আমি এটা বুঝতেছি না, এই কোয়েশ্চনটা আমাদেরকে বুঝাই দেন, এটা আমরা পারতেছি না, এটা আমাদেরকে কেমনে পারতে হবে, কেমনে লিখতে হবে সেই জিনিসটা বুঝাই দেন। আমরা টিচার প্যানেল আছি, দেখো এখানে আমাদের কোনো লাভ শর্ত নাই। সত্যি কথা, তোমাদের জন্য আমরা নিয়মিত ক্লাস দিচ্ছি আর সময় বের করে তোমাদের জন্য নিয়মিত প্ল্যাটফর্মটা নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমাদের দিন শেষে কী দরকার জানো? তোমাদের থেকে একটু রেসপন্স, তোমাদের একটু ভালোবাসা, এটুকু হলে আমাদের জন্য যথেষ্ট। আমাদের কোনো টাকা দিতে হচ্ছে না, তোমাদের কোনো কিছু দিতে হচ্ছে না। যেমন আমরা, হ্যাঁ তোমরা এটা বলতে পারো যে আমাদের ফার্স্টের দিকে ক্লাসগুলো হয়তো একটু কোয়ালিটিফুল ছিল না, বাট আমরা নিজেদেরকে ডেভেলপ করতেছি। কারণ মানুষ শুরুতে সব কিছুতে ভালো পারে না, তাই না? আমরা যে সব কিছু পারি তেমন না, আমরা নতুন প্ল্যাটফর্ম মাত্র দিয়েছি, তোমাদের জন্য চেষ্টা করতেছি বেস্ট ওয়েতে কীভাবে দেওয়া যায়। তো যারা এসএসসি 26-27 আছো, তোমরা হয়তো বা এসএসসি 26 বেশি শর্ট সিলেবাস পেয়েছো, বাট 27 থেকে শর্ট সিলেবাস থাকবে না। তো আমরা শর্ট সিলেবাসগুলোও শেষ করাবো, বাট আমরা ফুল সিলেবাসের নিয়ম অনুসারে আমরা সিলেবাসটা কমপ্লিট করাবো তোমাদেরকে। প্রত্যেকটা অধ্যায় শেষ করানো হবে, একদম প্রত্যেকটা অধ্যায়। যেমন কোরবানের পর থেকে তোমাদের আদিল স্যার নিয়মিত ক্লাস নেবে, একদম নিয়মিত ক্লাস নেবে। আর তারপরেও আজকে তোমাদের 2-3টা ক্লাস রেডি করে দিয়ে যাবে, বাট পরীক্ষার মাঝখানে অনেক গ্যাপ থাকলে উনি এসে ক্লাস নিয়ে যাবে। তোমাদের উদ্দেশ্যে শুধু আমাদের একটাই কথা বলা, স্যার আর একটু পাশে চলে আসেন, ক্যামেরা হয়তো বা ক্যাপচার করতে পারবে না। তোমাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা বলার, দিন শেষে দেখো বাবা পরিশ্রম করতে হবে। কারণ এই যে তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলোকে হয়তো গুরুত্ব দিচ্ছ না, কিন্তু অন্য কোথাও পেডে ভর্তি হচ্ছ, ওখানে ক্লাস করতেছো, কিন্তু তুমি আমাদের ক্লাসে দেখো আজ পর্যন্ত বলছে, কমেন্ট করে জানাও কোত্থেকে লাইভ দেখছো, এর অপশনটা কী হবে, এর আনসারটা কী হবে। তোমাদের সময় ওয়েস্ট করি না। কেউ যেখানে 1 ঘন্টায় 2টা পৃষ্ঠা পড়াই, আমরা সেখানে 1 ঘন্টায় 10টা পৃষ্ঠা পড়াই। কেন? আমাদের কমেন্টের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন তোমাদের রেসপন্স, তোমাদের পড়ালেখা। তোমার বাপ মা যে মোবাইল কিনে দিচ্ছে, ওটা থেকে তুমি ভিডিও দেখতেছো, এমবি খরচ করে আমাদের ভিডিওগুলো দেখতেছো, ক্লাস করতেছো, ওটার গুরুত্ব দাও প্লিজ বাবা, ওটার গুরুত্ব দিতে হবে। কারণ দেখো লাইফে তোমার নিজের গুরুত্বকে নিজেকে দিতে হবে, না হলে তোমাকে কেউ গুরুত্ব দিবে না লাইফে। তুমি যত ট্যালেন্ট হও, যত মেধাবী হও, দিন শেষে তোমার সফলতাটাই মানুষ খুঁজবে। তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতে আসবে না, তোমার সফলতার গল্প শুনতে আসবে। শুধু একটাই অনুরোধ করবো, স্যারদের নিয়মিত ক্লাসগুলো করো। স্যার তো বারবার বলছে একটা কথা, বারবার বলে স্যার যে তোমরা প্রশ্ন করো, আমাদেরকে বিরক্ত করো। তোমাদের অলরেডি তোমাদের জন্য প্রশ্ন রেডি হচ্ছে, যে আগের চ্যাপ্টার যে আদিল স্যার 2টা চ্যাপ্টার পড়াইছে, ওই 2টা চ্যাপ্টারের কোয়েশ্চেন রেডি হয়ে যাচ্ছে, তোমাদের পরীক্ষা হবে। তো একটাই কথা, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, বাবা আমার টাকাটাকে মূল্য দাও, পরিশ্রম করো, নিজের সফলতার দিকে এগিয়ে যাও। এসএসসি অত বড় কিছু না, তুমি যখন যে স্টেজে আছো ওই স্টেজটা স্যাররাও পার করে এসেছে। অ্যাজ এ টাইম আমরাও ভয় পেতাম, বাট এখন আমরা ভয় পাই না। কেন? তুমি ধরো এসএসসি থেকে একটু আপ করে তোমাকে যখন এসএসসিতে উঠবা তখন তুমি আর এসএসসিটিকে ভয় পাবা না। কারণ এসএসসির বই অনেক মোটা, অনেক বেশি পড়ালেখা। তোমার পুরা বইটা ওখানে একটা চ্যাপ্টারের অর্ধেকেও পড়া নেই, বুঝতে পারছো? তো তোমাকে ওভাবেই প্রস্তুতিটা নিতে হবে। তোমাকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র জিপিএ 5 না, জিপিএ 5-এর পিছনে ছুটো না। ঢাকা ইউনিভার্সিটিতে 100% পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছিল, 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 1,20,000 স্টুডেন্ট ফেল করেছে। অর্থাৎ 1,20,000 স্টুডেন্টই ছিল জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট। পাশের হার হচ্ছে 5%, শুধুমাত্র 95% ফেল। সো এমনভাবে করো, জিপিএ 5-এর পিছনে না। তুমি লক্ষ্য রাখো তুমি বাংলাদেশে বেস্ট হবা, তুমি বাংলাদেশের সেরা হবা, চট্টগ্রাম বোর্ডে সেরা হবা, কুমিল্লা বোর্ডে সেরা হবা, তোমার বোর্ডে সেরা হবা। তোমাকে নিয়ে সবাই গর্ব করুক, তোমাকে নিয়ে প্রাউড করুক। যে মানুষটা তোমাকে নিয়ে বলতো যে তুমি পারবা না, তোমাকে পারতেই হবে, বুঝতে পারছো? আমি আর কথা বাড়াবো না, কারণ দিন শেষে আমি আবার বলবো, আমি মাঝখানে ঢুকছি তোমাদের একটু গাইডলাইন
দেওয়ার জন্য, কারণ স্যার তো পড়াইতেই থাকবে, স্যারও কথা বলতেছে, বাট আমিও চাইলাম তোমাদের উদ্দেশ্যে কিছু বলি, কারণ সময় সুযোগে আসা হয় না। তো অনুরোধ করবো স্যারের ক্লাসটুকু মন দিয়ে করো। স্যার তোমাদেরকে দেখো বুঝায় পড়াচ্ছে কোনটা কী, কেন, কীভাবে। তোমরা যদি বলো যে স্যার আমাদের 30 মিনিটের ক্লাস হচ্ছে না, 4 ঘন্টার ক্লাস লাগবে, 4 ঘন্টায় এখানে একটা তারা ক্লাস নেবে, বুঝতে পারছো? কোনো সমস্যা নয়, শুধু তোমরা আমাদেরকে রেসপন্স করো। SSC 26, 27, 28, 20 তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, অর্থাৎ যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, প্লিজ আমাদের পেজের হোয়াটসঅ্যাপ অপশন আছে, ওখানে নক দিবা, বা পেজের ইনবক্সে নক দিবা, অথবা হোসেন মোহাম্মদ আদিল অথবা ওয়াহিদ স্যার যে কোনো একজন আইডিতে নক করবা, তোমাদেরকে সব কিছু আমরা ডিটেলসে দিব। তোমরা যদি বলো যে স্যার আমাদের প্রবলেম হচ্ছে, আমাদেরকে একটু অফলাইনে বসে ওয়ান শট ক্লাস নেন, তাও নিব আমরা। তোমরা শুধু রেসপন্স পাবে, ক্লাসটা করে কেমন? হ্যাঁ, ভালো থেকো, সবার জন্য শুভকামনা। অনেক টাইম লস করছি তোমাদের, এবার তোমাদের আদিল স্যারই তোমাদেরকে বাকি পড়াটা গুছিয়ে দিক। আসসালামু আলাইকুম স্যার, টাটা। উমার স্যারকে ধন্যবাদ মাঝখানে এসে একটু ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এখন আমরা আবার পড়ায় ফিরে যাব। আমরা জানি তোমাদের টাইম লস হোক, মানে যে এই মানে কোনো উল্টাপাল্টা করা যায় এখানে ভিতর না আসে আর কি। তোমাদের টাইম লসটা আমরা করতে চাই না, আমরা চাই যে সবসময় তোমাদের ভালো হোক, যার জন্য আমরা করতেছি আর কি। যেমন কি আমরা প্রতিদিন কী করি, আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার পরে আমরা স্যাররা সবাই মিলে একটা মিটিং করি যে স্টুডেন্টদের কীভাবে ভালো হয়, যে কীভাবে ক্লাস নিলে কীভাবে ভালো হয়। যেমন কি তোমরা যদি কোয়েশ্চেন করতা, যদি বলতা যে স্যার এইভাবে পড়ান, যে ভাইয়া এইভাবে পড়ান, ভাইয়া এটা সমস্যা হচ্ছে, আমার এটা প্রবলেম, এই করতে হবে, তাহলে আমরা সেটা হচ্ছে আগাইতাম। এবং তোমরা কিছু বলোই না, তো আমরা কেমনে বুঝবো যে তোমাদের সমস্যা কোন জায়গায়। এখন আমরা আসি হচ্ছে খাদ্য শক্তি পিরামিড, যে ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল হচ্ছে 4টা ধাপে বিভক্ত করছে তোমাদের বইয়ে। ট্রফিক লেভেল একটা পিরামিড, শক্তি পিরামিড বলা হয় এটাকে। এই প্রথম ট্রফিক লেভেল, দ্বিতীয় ট্রফিক লেভেল, তৃতীয়, চতুর্থ। এটা হচ্ছে প্রথম ট্রফিক লেভেল, এটা হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেল, এটা হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল, চতুর্থ ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল হচ্ছে কি, ট্রফিক লেভেল, প্রথম ট্রফিক লেভেলে আছে কি, যারা উৎপাদক, যেমন ছোট ছোট তৃণ, গাছপালা ইত্যাদি, এগুলো হচ্ছে প্রথম ট্রফিক লেভেল। দ্বিতীয় ট্রফিক লেভেল আছে হচ্ছে যারা প্রথম ট্রফিক লেভেলের খাদ্যগুলোকে গ্রহণ করে, কিন্তু মনে করে প্রথম ট্রফিক লেভেল যারা খাদ্য উৎপাদন করে তার মধ্যে শক্তি থাকে হচ্ছে 100%। 100% শক্তি থাকে কোথায়? প্রথম স্তরে। যখন সেটা দ্বিতীয় স্তরের খাদ্য গ্রহণ করে, তখন সেটা কি হয়ে যায়? 10%-এ চলে আসে, মানে কি পুরা 90% গ্যাপ। এখন তোমাদের বুঝতে হবে যে এটা কেন হয়। যেমন কি খাদ্য গ্রহণের সময়, তৈরি করার সময় আমরা কি করি, অনেক সময় হচ্ছে কি শক্তির লস হয়ে যায়। এই শক্তির লস হচ্ছে, এটা লস হয়ে 10% তুমি পাবা। তারপর এই দ্বিতীয় স্তরের খাদ্যকে যখন তৃতীয় স্তরের খাদ্যকে খায়, তখন সেটা কি হয়? 1%। বুঝতে পারছো? 1%। তারপর এটাকে যখন আমার চতুর্থ স্তরের খাদ্যকে খায়, তখন সেটা হয় 0.1%। মানে বুঝতে পারছো তো? এখন এটা এইভাবে মুখস্থ রাখা পসিবল না। তো তোমরা কী করবা? 100-কে 10 দিয়ে ভাগ দিবা, আবার 10-কে 10 দিয়ে ভাগ দেবা, আবার 1-কে 10 দিয়ে ভাগ দেবা। এইভাবে করতে 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 দেখবে যে যত উপরে যাবা তত 0.0000001 মধ্যে চলে আসবে আস্তে আস্তে। তো এভাবে হচ্ছে খাদ্য, যেমন কি দ্বিতীয় স্তরের খাদ্য সবচেয়ে বেশি শক্তি পায়, দ্বিতীয় স্তরের খাদ্য শক্তি পায়, এরপরে তৃতীয় স্তর, তারপর চতুর্থ স্তর। আমরা মূল চতুর্থ স্তরে রয়েছি। এবং এরপর আরও কিছু রয়েছে। তারপর তোমার দেখা জীববৈচিত্র্য রয়েছে, জীববৈচিত্র্য, তারপর জীববৈচিত্র্যের প্রকারভেদ, তারপর আছে হচ্ছে কমার্শিয়ালিজম, মিউচুয়ালিজম, এগুলো আছে। তোমাদের এগুলো পরে ক্লাসে পরের লেকচারে নিব, লেকচার 2-তে। আজকের জন্য এতটুকুই। আর লেকচার 1-এর মধ্যে যেটা এই স্যার যেটা বললো যে কোয়েশ্চেন হচ্ছে, যে কোয়েশ্চেন আমি বানাচ্ছি, প্রথম যে 2টা চ্যাপ্টার আমি ক্লাস নিয়েছি, সেই 2টা চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন হবে। ভালো করে পরীক্ষা দাও। কথা হচ্ছে পরীক্ষা মানে তোমরা হয়তো বলতে পারো যে এখানে কী পরীক্ষা নিবে, যে কোনো গিয়া, এরকম কিছু না। আমরা যাই যে তোমাদের সর্বোচ্চটা দিতে, যেমন কি তোমরা কোচিংয়ে যে কোচিংয়ের মধ্যে যে তোমরা পরীক্ষাগুলো দাও, সেগুলো কোথায় কোয়েশ্চেন করে তোমরা জানো? ওই গাইডের লাস্টে যে ক্যান্টনমেন্টের কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন দেয় না, কোয়েশ্চেন থেকে কোথায় ক্যান্টনমেন্টের কোয়েশ্চেন থেকে হুবহু কপি করে একদম তুলে দেয়। তোমরা হয়তো একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে কোয়েশ্চেনগুলো কোন জায়গা থেকে আসে। আমরা যখন পড়তাম তখন আমরা কোচিংয়ে পরীক্ষাগুলো দিলে বুঝতে পারতাম যে যেখানে কোয়েশ্চেনের মধ্যে কোনো মানে নিজের থেকে মানে সৃজনশীল ভাবটা আসে না, কারণ সেই কোয়েশ্চেনগুলো আমি প্র্যাকটিস করে আসছি, সেই হুবহু কোয়েশ্চেনটা এখানে বসাই দিছে, যার কারণে আমার মধ্যে সেই ফিলটা আসে না। আমরা কি করি? আমরা নিজেরা বসে নিজেরা বই থেকে নিজেরা পরে নিজেরা কোয়েশ্চেন করি, যার কারণে তোমাদের সেই ইউনিক ফিলটা দিতে পারে যে এই কোয়েশ্চেনটা একটু ইউনিক হয়েছে, যে এই কোয়েশ্চেন থেকে আনসারটা আসতে পারে। তোমাদের এখন আমি কী করবো, প্রত্যেকটা শেষ করার পরে MCQ এবং সিকিউ সলভের ক্লাস নিব, যেটা তোমাদের জন্য উপকার হবে পরীক্ষাতে বসার আগে এবং
তোমাদের পরীক্ষা যে বলবা যে ভাই কোনটা প্রবলেম সেটা আমাকে বলবা। এবং আজকে ক্লাসের এটুকুই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।